হ্যালো সবাইকে, আজকে একটু ভিন্ন কিছু রান্না করছি, পাস্তা আর নুডলস একসাথে। হ্যাঁ, এক প্লেটেই দুই মজার আইটেম। চলুন শুরু করি এই সুস্বাদু রেসিপিটি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এই পাস্তা খেতে কিন্তু দারুণ লাগে। এই যে আজকে পাস্তার উপকরণ হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ, রসুন, নুডলস আর সাথে আছে পাস্তা সিদ্ধ। এই যে এই কিছু উপকরণ দিয়ে হচ্ছে আজকে পাস্তা এবং নুডলস মিক্স রান্না করব আমি। প্রথমেই আমি হচ্ছে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি ভেজে নেব। এখন আমি রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচির সাথে হচ্ছে আমি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত লাল না হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। এই যে আমার রসুন এবং পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন আমি এখানে লবণ দিয়ে দেব পরিমাণ মতন, এবং এখানে হলুদ আর দিয়ে দেবো মরিচের গুঁড়া। আমার এই মরিচের গুঁড়া হচ্ছে একদমই ঝাল নেই, নিয়ে এসেছি গতবারে, একদমই ঝাল হয় নাই। এখন থেকে আমরা হচ্ছে সবসময় ধানা মরিচ খাই, এই জন্য হচ্ছে মরিচ একটু ঝালই লাগে। এখন হচ্ছে আমি এখানে পানি দিয়ে একটু এই মশলাটাকে একটু কষাই নেব। এই পানি দিয়ে মশলাটাকে কষাইলে একটা আলাদা ফ্লেভার আসে একটা রসুনের থেকে, জাস্ট ওয়াও। এখন আমি যতটুকু পরিমাণ নুডলস সিদ্ধ করতে লাগবে আমার, ততটুকু পরিমাণে আমি এখানে পানি অ্যাড করে নেব। পানি অ্যাড করে দিয়ে আমি এখন এটা কিছুক্ষণ বলক চলে আসলে আমি তখন নুডলসটা দিয়ে দেবো। তো আপনারা এখানে চাইলেই সবজি দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, আরও অনেক কিছু সবজি অ্যাড করতে পারেন। আমি হচ্ছে এখানে ডিম ছাড়া আজকে ইউজ করছি। আমি প্রতিদিনই ডিম দিয়ে ইউজ করি, আজকে হচ্ছে আমার বাড়িতে হচ্ছে ডিম নাই, এই জন্য হচ্ছে ডিম ছাড়াই আজকে রান্না করে খাবো। এই যে আমি হচ্ছে নুডলসের প্যাকেটটা গুঁড়ি গুঁড়ি করে ভেঙে দিয়েছি, কারণ আমি সব সময় নুডলস লম্বা লম্বা খাই। আমি একদম নুডলস না ভেঙে যেমনই আছে সেমনই করে লম্বা লম্বা খেতে খুবই পছন্দ করি। আর এই কয়েকদিন হচ্ছে আমি নুডলস ভেঙে খাচ্ছি। আর এই যে সাথে দিলাম পাস্তা, আর এখন আমি দিয়ে দেবো মশলাগুলো কিন্তু এই পাস্তা এবং নুডলসের মধ্যে যে কোনো কিছুটাই হচ্ছে একদম সুন্দর ভালো একদম স্মেল দিয়ে দেয়, যাতে হচ্ছে খেয়ে একটু তৃপ্তি পায় এরকম স্বাদ। আর অনেকে হচ্ছে মশলা ছাড়া রান্না করে খেয়ে থাকে, কারণ হচ্ছে মশলা অনেক সময় ক্ষতিকর, এই জন্য হচ্ছে মশলা ছাড়া রান্না করে খাওয়াই ভালো। কিন্তু স্বাদের কাছে হেরে যায়, এই মশলা দিলে হচ্ছে আলাদা একটা স্বাদ আসে। এই যে আমার হচ্ছে লবণটা কিছু কম পড়েছে, আমি এই জন্য হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু ভয়ে ভয়ে দিচ্ছি লবণটাও, যাতে হচ্ছে একটু বেশি হয়ে না যায়। সবসময় রান্না করি, তবুও দেখেন লবণটা এখনও ঠিক মতো দিকতে শিখলাম না। তো আমি এখন নাড়াচাড়া করে নিয়ে আবার লবণ টেস্ট করে নিচ্ছি। আর আমি হচ্ছে শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি। এই যে খাওয়ার সময় হচ্ছে আমি ওই শুকনো মরিচ পুড়িয়ে নেওয়াটা হচ্ছে আমি একদম ভেঙে ভেঙে দিয়েছি। জাস্ট ওয়াও, খুবই সুস্বাদু হয়েছে, ট্রাই করে দেখতে পারেন।